আজ কালী পূজার রাতে সবাই একসাথে ঘুরবো কোথায় কি? বিমলটা কোথায় গেল কে জানে। কেন যে ওদের সাথে মেলা দেখতে গেলাম, সন্ধ্যাও হয়ে গেছে, বৃষ্টিও পড়ছে, ভয়ও লাগছে। বাবা, কি করে বাড়ি যাব কে জানে, একা একা। বৃষ্টিটা একটু ধরেছে মনে হয়, যাই পা চালিয়ে যাই। এই শোন, শোন বলছি। কে 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 তুমি? কোথা দিয়ে রাখছো? কই দেখতে পাচ্ছি না। আমাকে দেখতে পাবি না তুই। কিন্তু কে বলছো তুমি? সেটা তো বলতে হবে। আমার নাম মাধুরী, আমি এখানেই থাকি। কিন্তু আমি তোমার মুখটাকে একবার দেখতে চাই। আমার মুখ দেখলে তুই তো আরো ভয় পেয়ে যাবি। আচ্ছা, কই দেখাও তাহলে। কই কিরকম? কই দেখি, কই। দেখবি? তাহলে দেখ তাহলে। কিন্তু তুমি এখানে কি চাও বলো। আমি তোর গোলামটকি রক্ত খেতে চাই। বিমলটা কই আসবে বলে কই এলো না কই? এত রাত হয়ে গেল, সে তো বলেছিল সন্ধ্যার মধ্যেই চলে আসবে। কই চ, আমরা একবার দেখে আসি চ। তুই ভয় পেয়ে অজ্ঞান হয়ে গেলি। ওকে থাক তাহলে এখানে। এই তো বিমল শুয়ে আছে, নিশ্চয়ই ওর কিছু হয়েছে। চল চল চল, সবাই ধর ওকে, নিয়ে চল ওকে। কি হয়েছে কিছুই তো বুঝলাম না। নিশ্চয়ই কোনো পিশাচের পাল্লায় পড়েছিল নিশ্চয়ই, সেই জন্য মনে হয় জ্ঞান হারিয়ে ফেলে। সাধু বাবা, ও সাধু বাবা, বাড়িতে আছেন? কি হয়েছে বাবারা, এত রাত্রে এখানে কি? বিমল মেলা দেখে বাড়ি আসছিল সন্ধ্যায়, কিন্তু আমরা অনেক খোঁজাখুঁজির পর যখন পাইনি, রাত হয়ে গেছে, তখন দেখি শ্মশানে জ্ঞান হারিয়ে পড়ে আছে। হ্যাঁ, ওই মাধুরী বলে মেয়েটা আজ থেকে প্রায় 20 বছর আগে ওই শ্মশানেই কালী পুজোর রাত্রে গলায় দড়ি দিয়ে মারা গিয়েছিল। তাই এই কালী পুজোর দিনে কেউ যদি ওই শ্মশানের ধারে যায়, তাহলে সেই মাধুরী বলে মেয়েটা তাকেই মেরে ফেলে। তাই আজ বিমলের সাথেও এরকমটা হয়েছে। তো গল্পটি শেষ হলো। তো যদি ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করো ও লাইক ও কমেন্ট ও শেয়ার করো।